নাম তার সেলিম মিয়া, কিন্তু লোকমুখে বেশ জনপ্রিয় সেলিম চাচা বা সেলিম মামা নামে। একসময় রাস্তায় বাদাম বিক্রি করতেন। দিনে দিনে কঠোর পরিশ্রম করেও যে পরিমাণ আয় হতো তাতে সংসার চালানো কষ্টকর ছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। একসময় স্থানীয়ভাবে ছোট আকারে রান্না করা বিরিয়ানি বিক্রি শুরু করেন রাস্তার ফুটপাতে। ধীরে ধীরে তার বিরিয়ানির স্বাদ সবার মুখে ছড়িয়ে পড়ে। সেলিম চাচার দোকানে সন্ধ্যা হলেই মানুষের ভিড় জমে যায়। একদিকে খাবারের দাম খুবই কম, অন্যদিকে খাবারের স্বাদ খুবই মজাদার। দুই মিলে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। তবে শুরুতে মহল্লার লোকজন ও স্কুল ও মাদ্রাসার ছাত্ররা খেলেও খাবারের জনপ্রিয়তায় বেড়ে যাওয়ায় ঢাকার বাইরে থেকে ছুটে আসছেন খাবার খেতে। যারা একবার খাচ্ছেন বারবার নিয়ে খাচ্ছে, আবার অনেকে বাসার জন্য পার্সেলও নিয়ে যাচ্ছে। এমনটাই দেখা যায় যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ফুটপাতে। আমরা আছি দলপুর থেকে, ব্লগ দেখে আসছি। দাম অনুযায়ী অত্যন্ত ভালো, হ্যাঁ একদম কম দামে, বাজেটের ভিতরে, মান খুব ভালো। খুব ভালো লাগে, পরিবেশ ভালো, খাবারের মানও ভালো, সব দিক দিয়ে ভালো। তারপরে টাকারও সাশ্রয়তা ভালো, সব দিক দিয়ে ভালো। না পাওয়া যায় না, এটাই বলতেছি, এখানে টাকার দিকেও সাশ্রয় পাওয়া যায় ভালো, এই জন্য সবাই এখানে আসে, খেতেও ভালো। তার এখানে বেশ জনপ্রিয় মাত্র 10 টাকায় খিচুড়ি, 30 টাকায় ডিম খিচুড়ি, চিকেন খিচুড়ি 50 টাকায় পাওয়া যায়। এছাড়া বিরিয়ানি মাত্র 50 টাকায় চিকেন বিরিয়ানি, 80 টাকায় গরুর স্পেশাল বিরিয়ানিও পাওয়া যায়। দামে তো কম হওয়ায় সব শ্রেণীর মানুষই খাচ্ছে তার খাবার। অনেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে খেতে আসছে। খুবই ভালো, খুবই মজা, এবং এত অল্প প্রাইজে ঢাকার আর কোথাও দেয় বলে আমার মনে হয় না, এবং খুবই মজা। আমরা মামা শ্রীনগর থেকে আসছি এই ভিডিও দেখে খাওয়ার জন্য। না, ভিডিওটা দেখে যেভাবে লাগছে সরাসরি ঠিক তেমনিটা, এবং ওনার খাবার খুবই মানসম্পন্ন এবং খুব মজা, ঠিক আছে, এবং অনেক রিজনেবল প্রাইসে, যেটা কিনা ঢাকা শহর আর কোথাও দেয় বলে আমার মনে হয় না। খাবার খুব রুচিসম্মত, খুব মানসম্মত খাবার, খাবার খুব ভালো। এই চিপ রেটে এখানে সবাই সেবা দেয়, খুবই খাবার মান ভালো, এখানে কাস্টমারও খুব ভালো আছে। সেলিম মিয়ার এই বিরিয়ানি খুব জনপ্রিয়তা, সবাই এখানে সন্ধ্যার পরে এসে ভিড় করে। প্রায় এখানে তো দেখা যায় যে নাস্তার এক্সচেঞ্জে এটা হয়ে যায়, খুব ভালো একটা আইটেম খাবারে, চিপ রেটে এটা পাওয়া যায়। এখানে আমরা সবাই নাস্তা করি সন্ধ্যার পর। তার দোকানে একাই সকল কাজ করেন সেলিম চাচা। সকালে বাজার করা থেকে শুরু করে রান্না সহ দোকানে সকল খাবার বিতরণ, প্লেট পরিষ্কারও করছেন তিনি 40 বছর ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় খাবার বিক্রি করছেন। তবে এখানে 15 বছর ধরে বিরিয়ানি ও খিচুড়ি বিক্রি করছেন। তবে এত কম দামে বিক্রি কিভাবে লাভ হচ্ছে তিনি জানান। বিক্রি বেশি হওয়ায় দৈনিক কিছু লাভ, তা দিয়েই চলছে সংসার। এখানে 15 বছর, লালবাগ বেরিবান্ধে 25 বছর, এভাবে আছি, দিন কামাই দিন খাই, আল্লাহ চালাই। শুরুটা বাদাম বেচছি, গ্যান্ডারি বেচছি, আমরা বেচছি। তখন একটা আমরা 10 পয়সা কিনছি, 25 পয়সা বিক্রি করছি। একটা গ্যান্ডারি 1 টাকাতে কিনছি, 8 আনা করে 4 পিস করে 2 টাকা বিক্রি করছি। ওই আমলটা অনেক ভালো আছিল। খিচুড়ি বিরিয়ানির আইটেম দিয়েছে হাজি বধু মাতবর, ওনার বাড়িতে কাজ করতাম। উনি কয় তুই এত কষ্ট করছ, আমি তোর দোকান দিয়ে দিই। আমি কই দেন। এই যে হাজি বধু মাতবর দোকান দিয়ে দিছে, অনেক করতেছি, এই জায়গায় দোকান দিয়ে দিছে, এই জায়গায় 14 বছর 13 বছর পার হয়ে গেছে। এটা মহল্লাবাসী খায়, এই এলাকার মানুষ জনপ্রিয় করছে, এলাকার মানুষ খায়, আগে প্রচার করছে, তারপর বাইরের মানুষ আহে। সবচেয়ে বড় হইলো আমার মহল্লাবাসী 10 বছর আমার খাওয়ায় বাঁচায় রাখছে। এখন ইদানিং ধরে বাইরের ইউটিউবারের কাস্টমার আসে, কিন্তু এই 12 বছর ধরে মাদ্রাসার পোলাবাইন, মহল্লার পোলাবাইন, এই এলাকাবাসী খাইছে। আর এই 2 বছর ধরে দেখি বাইরে তো উমুক আসে, অনেকেই আসে। আমি রান্না করি, আমি বাজার করি, আমি বিক্রি করি, আমি নিজেই করি। যে প্লেটটা শুদ্ধ আমি দিই না, আমার দোকানে কোনো লোক নাই। আপনার একটা ডিম 10 টাকা, একটা চিকেন ফ্রাই 20 টাকা, এক প্লেট পোলাও 30 টাকা, একটা খিচুড়ি 20 টাকা, তার চেয়ে কম খাইলে হাফ খিচুড়ি 10 টাকা, গরুর তেহারি আছে 80 টাকা, আরও অনেক আইটেম আছে, মুগলাই আছে, কাঠি আছে, লুচি আছে। এগুলো কারিগর আইলে করি, কারিগর না আইলে বল। আমার তৌফিকে যতটুকু করলে আমি একলা দোকান খুলি, কারিগর হোক না হোক। কোনোদিন 1000 টাকা পাই, কোনোদিন 1200 টাকা পাই।
কত 15-16 হাজার টাকা বিক্রি হয়। সড়কের পাশে ফুটপাতে স্বল্প জায়গায় থাকায় কেউ দাঁড়িয়ে কেউ বসে খাচ্ছে খাবার বিক্রি বেশি, তারপরও ব্যবসার পরিধি বড় করতে চান না তিনি। মানুষের ভালোবাসা নিয়ে ব্যবসা করে যেতে চান সেলিম চাচা। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।